গুড মর্নিং সকলকে। আজ আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আজ আমরা একটু সাইট সিন করব আর পুরো দিনটা ভালোভাবে রিল্যাক্স করব। দার্জিলিংয়ে এসেছি আর কেবিন টার্সে খেতে না এলে হয়, তাই সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এলাম কেবিন টার্সে। সবার কাছ থেকে শুনেছি কেবিন টার্সের ভীষণ নাম। এখন আজকে আমরা ট্রাই করে দেখবো যে কেমন, মানে অ্যাকচুয়ালি আমাদের কেমন লাগলো। তোমার কি মনে হয়? আমার হচ্ছে ভালোই লাগবে, দেখা যাক খেয়ে দেখি। হোপ ফর দ্য বেস্ট। কিন্তু ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউটা। যদিও এখানে ভীষণ ফগ, মানে লাস্ট 3 দিন থেকে আমরা ভীষণ ফগ পাচ্ছি, কিন্তু ঠান্ডাও, মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। ঠিক আছে, দেখা যাক, খেয়ে জানাবো কেমন লাগে। এই যে আমরা আজকে অর্ডার করেছিলাম চিকেন সালামি বার্গার অ্যান্ড ইংলিশ প্ল্যাটার অ্যান্ড এখানকার ফেমাস হট চকলেট। এই যে দেখতে তো ভীষণ টেম্পটিং, দেখা যাক খেতে কেমন। কেমন লাগছে বলো? দারুণ, সসেসটা ভালো লেগেছে খেতে? ভালো তো লেগেছে, মানে একটু ভালো আছে, একটু স্পাইসি স্পাইসি ব্যাপার, সাথে চিকেন তো আছে, দারুণ দারুণ। এবার তাহলে ব্রেকফাস্টটা সেরেই ফেলি। আপনারাও যখন দার্জিলিং আসবেন তখন কেবিন টার্সে ইংলিশ প্ল্যাটার আর হট চকলেটটা খেতে ভুলবেন না। ব্রেকফাস্ট সেরে আমরা গিয়েছিলাম রোপওয়েতে। সেখানে তো বিশাল লাইন, প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা চান্স পেয়েছিলাম। পার হেড আমাদের পড়েছিল 350 টাকা করে। এটা ছিল 2 ওয়ের জন্য, আর 1 ওয়ের জন্য ছিল 250 টাকা করে। যাওয়া আসা ডিস্টেন্স ছিল টোটাল 10 কিলোমিটার। যে আমরা দুজন উঠে পড়েছি 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি। এইভাবেই আস্তে আস্তে আমরা চা বাগান দেখতে দেখতে আর কুয়াশায় ঘেরা পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম অপর দিকে। এখানে একটা কথা বলে রাখি, উঁচুতে যাদের ভয় আছে তাদের রোপওয়েটা একটু ডেঞ্জারাস হতে পারে, কারণ যখন ছাড়ছে তখন একটু ঠেলা দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে হয়, তার জন্য একটু ঝাঁকুনি অনুভব হয়। এই ঝাঁকুনির জন্য বেশ একটু দোলা লাগে, তো এর জন্য উঁচুতে যেহেতু যাচ্ছে তাই একটু ভয় ভয় পাই আর কি। এই যে আমরা উপরে উঠে গেলাম, দেখুন এবার এখান থেকে মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে। আর এই চা বাগানের মধ্যেই আস্তে আস্তে দেখতে পাবেন মানুষজন ফটোশ্যুট করতে ব্যস্ত। পুরো জার্নিটা করতে যেহেতু অনেকটা টাইম নেয়, তাই গাড়ি বুক করে এলে সেখানে সমস্যাই হতে পারে, কারণ তারা ওয়েট করে না। তাই আমার মতে গাড়ি ভাড়া করে আসাটাই বেটার। আপনারা দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ভাড়া গাড়ি পেয়ে যাবেন, আর সেখানে ভাড়া খুবই কম, পার হেড 30 টাকা করে নেয়। তারপর ওখান থেকে আমরা দুপুরেই ফিরে গেছিলাম। দুপুরে ফিরে এসেছিলাম ম্যাল রোডে, এবং সেখান থেকে গিয়েছিলাম দার্জিলিং স্টেশন টয় ট্রেন দেখার উদ্দেশ্যে। আমাদের হাতে যেহেতু টাইম কম ছিল, তাই আমরা টয় ট্রেন আর বুক করতে পারিনি। আমাদের স্টেশনে ঢোকার 5 মিনিটের মধ্যে এই দাঁড়িয়ে থাকা টয় ট্রেনটি ছেড়ে দেয়। আর যদিও এটা ছিল ডিজেল ইঞ্জিন, কয়লার ইঞ্জিন আমরা দেখতে পাইনি দুর্ভাগ্যবশত। এরপর আমরা রওনা দিয়েছিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। আর ম্যাল থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব হাঁটা পথে 10 মিনিট। যেহেতু আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই যাওয়ার পথে কুঙ্গাতে ঢুকে গ্লাস নুডলস আর চিকেন স্প্রিং রোল ট্রাই করলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।